যে ভগবানের, যে দেবী দেবতাদের আমরা পূজা করতাম, যাদের থেকে আমরা আমাদের সুখের ডিমান্ড করতাম, তারা সুখ দিতেই পারবেন না। আমাদের আজ পর্যন্ত ওই পরমাত্মারই জ্ঞান হলো না যে ওই পরমাত্মা কে। যেমন 18 অধ্যায়ের 62তম শ্লোকে নিজের থেকে অন্য কোন পরমাত্মার স্মরণে যাওয়ার জন্য বলা হয়েছে সেটা বলো। এই তো কবি পরমেশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বসক্ষম, যিনি আমাদের কপালের লেখন বদলে দিতে পারেন। এখন যখন পরমাত্মা নিজের নিয়ম অনুসারে প্রত্যেক যুগে আসেন আর ভালো আত্মাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যেমন কলিযুগের মধ্যে কোন কোন মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করেন, এবার যিনি স্বচক্ষে দেখেছেন, তখন তিনি বলেছিলেন, হাই সুরত মুলুক কি বেশ এ ঠগওয়াড়া ঠগি দেশ খরাসিয়ানা বত্তা বাড়িয়ে ধানকের উপর হাকার। বালা বালি জন্ম সাক্ষীতে, সমুদ্র কি সাক্ষীতে এটা প্রমাণ আসে যে বালাজি আর মার্দানাজি ওনার সঙ্গে বিশেষ সেবক থাকতো। তারা প্রার্থনা করেন যে হে ভগবান, আমাদের শ্রীলঙ্কা থেকে ঘুরিয়ে আনুন। তখন ডুবতে লেগে গেল, হাবুডুবু খেতে লেগে গেল, ডুবে ডুবে। তখন নানক সাহেবজি দেখলেন আর বললেন, মর্দানা, এই আমার নকল করিস না, তোকে আমি যে আদেশ দিয়েছি তারই জপ কর। আর মন, মন কে? কেউ সুলফা পান করে, কেউ হুকো পান করে, কেউ মদ খায়, কেউ তামাকে অভ্যস্ত, কেউ পান খাচ্ছে, পিচ পিচ করছে। মন কে? স্বয়ং জ্যোতির্নিরঞ্জন কাল, যে যত বেশি বিকার করে রেখেছে তাকে তাকে তপ্তশিলায় অনেক সময় ধরে ভাজা হয়, যাতে ওর মধ্যে থেকে সমস্ত গন্ধ বেরিয়ে যায়।